সাবধানে, ধীরে সুস্থে। হ্যাঁ, দুগ্গা দুগ্গা বলে আজকেও বরকে পাঠাতে হলো বাইরে কাজে। যতই বৃষ্টি আসুক ঝড় বাদল, বাড়ির মানুষগুলোকে পাঠাতে হবে বাইরে, কারণ ঘরের উন্নতির কারণ। তো ওরাই ঘরের উন্নতির কারণের জন্যই ঘরের বাইরে থাকে। বারবার একই কথা বলি তোমাদের, তো খুব অন্য রকম লাগে জানো তো। এই পুরুষ মানুষের জীবনটাও সবসময় আমরা নারীদের জীবনের তুলনা করি। তো নারীদের জীবনটা যতটাই কষ্টকর, পুরুষের জীবনটাও কিন্তু ততটাই কষ্টকর। মানুষের জীবনটাই অতি বাস্তবভাবে যদি দেখা যায় খুবই কষ্টকর। যাই হোক, বেরিয়ে গেল, আর একটু লেট করেই বেরোলো। তো আমারও ঘরের কাজ সেভাবে হয়নি জানো তো। বিছানায় অনেকক্ষণ দুজনে মিলে বসেছিলাম। ও বেরোবে কি না একটু ভাবছিল, তবুও বেরোতে হলো, জীবিকার প্রয়োজনে বেরোতে তো হবে। তো বেরোনোর পরে আমি একটু চা করলাম। তো আমি ওকে বললাম যে চা খাবে? বলছে না, এখন আর আমি চা খাবো না, আমি বাইরে বেরিয়ে একটু চা খাবো পরে, বৃষ্টিতে ভিজে যদি যাই। রেনকোটটা সাথে নিয়ে গেছে। তো আমি চায়ের জল বসিয়ে দিলাম বেরিয়ে যাওয়ার পরে, কারণ পড়তে আসবে। তো তার মাঝেই এলো হচ্ছে গিয়ে মাছ নিয়ে। তো দেখো, এও একজন পুরুষ মানুষ জীবিকার প্রয়োজনে এভাবে ঘুরছে। কি করবে বলো, ঘুরতে তো হবেই। আর আমি ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ নেবো। আগের দিন দেখলে না কচুরলতি কেটে রেখেছিলাম, একটু কুচো চিংড়ি দিয়ে করব। কিন্তু চিংড়ি মাছ আছে বলে কত বড় চিংড়ি বার করছে দেখেছো? বলছে কি না 600 থেকে 700 টাকা কিলো এই চিংড়ি, নাও বৌদি দুটো নিয়ে নাও। আমি বললাম এত বড় চিংড়ি দিয়ে আমি কি করব, আমি কচুরলতি করবো অল্প একটু। বলছে এগুলো থেকেই কেটে কেটে করবো। আমি বলছি কি তাই কখনো হয়? এই চিংড়ির টেস্ট আলাদা। তো আর কিছুই তেমন মাছ আনেনি। বলছে বৃষ্টির মধ্যে তো বুঝতে পারিনি যে বিক্রি করতে পারবো কি না। তো এই চিংড়ি রয়েছে আর একটা বড় কাতলা মাছের একটু মাথা রয়েছে, সেটা তুমি নিতে পারো। তো আমি দেখছি কিছুই নেই যখন, মাথাটাকেই নিয়ে নিই। তো বেশ বড় বড় গলদা চিংড়ি, দেখো টেস্ট কিন্তু দারুণ হতো। কিন্তু সত্যি বলতে আজকে এত বড় চিংড়ি খাওয়ার ইচ্ছেটা নেই। আর ও একবেলার জন্য খায় রাত্রিবেলা, তো তখন না এই রকম রিচ করে রান্না করে খেতে দিতেও কেমন মায়া হয়, যে বাইরে বাইরেই খায়। এই দেখো এক টুকরো মাথা, তাও এক সাইডের। বুঝতে পারছো আমার কপালটা আজকে কত বাজে? কোথায় রসিয়ে কষিয়ে বৃষ্টির দিনে খাবো তা নয়। যাই হোক, তাও চাটা হয়ে গেল। চাটা নিয়ে এসে বসলাম একটু টুকটাক কাজের জন্য। কাজটা কতটা হয় জানি না বৃষ্টির দিনে, তো ফোন দেখলেই বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে থাকি। এই যে ইনস্টাগ্রামের রিলস কোথায় রয়েছে, ইউটিউব রিলস শর্টস, এইগুলো একটু দেখছিলাম বসে বসে। ভাবছিলাম আজকে পড়তে না এলেই বেশ হয়, কিন্তু তা কি আর কপালে সইবে? আমাকেও আমার কাজ করতেই হবে। তো ওয়েট করছিলাম ওদের জন্যই, চা খেতে খেতে। আর ঘরের টুকটাক কাজ করেছি জানো তো। আজকে না ওই টাইম টেবিল মেনটেন করে ঝটপট করে সব কাজ করতে ইচ্ছেই করলো না কিছুতেই। তো কোনো রকমে কাজগুলো কমপ্লিট করে এসে ফোন নিয়ে বসেছিলাম, যে যদি দেখি যে 11টা বেজে যাচ্ছে আসছে না, তাহলে আর আজকে আর পড়াবো না ওদেরকে। 11টার পরে এলে পরে ওরা আসবে না, এটাই দাঁড়ায়। কিন্তু দেখলাম না, বৃষ্টিটা ধরে এসেছে। আর এই দেখো আমার বাড়ির পিছনে না এই রকম একটা বেল গাছ রয়েছে। বেলপাতা তো কখনোই এই গাছের ব্যবহার করতে পারি না, কারণ এত উঁচুতে। কিন্তু এত ভালো লাগে বৃষ্টি হলে বা রোদ উঠলে এই বেল গাছটার কচি কচি পাতা দেখতে, সেটা আর কি বলবো। খুবই অপরূপ দৃশ্য লাগে। তবে বাড়িতে বেল গাছ থাকাটা অনেকেই বলে নাকি অশুভ লক্ষণ, কিন্তু আমার মনে হয় বেল গাছ থাকলে অনেক শুভ কাজে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু একটা শুভ লক্ষণ। যত মত তত পথ। এখন বাজে 12:30, এইমাত্র পড়িয়ে উঠলাম। এই বৃষ্টির মধ্যেও পড়তে এসছে। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আর এখন খাচ্ছি এই মটর ভাজা, যেটা হারা মটর ভাজা। যাই হোক, হারা হোক পিলা হোক, খাচ্ছি একটু চটপটি। আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর ঘরের টুকটাক কাজ কিছু করতে হবে, কারণ বৃষ্টির ওয়েদারে না একটু আলসি মতন আসে। আলসির জন্য একটু ধীরে সুস্থে কাজ করেছি, তাড়াহুড়ো করে করতে পারিনি। এই জন্য কাজগুলো কমপ্লিট করি রান্না হতে হতে, তারপর স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। কিন্তু আজকে চিংড়ি মাছ নেওয়ার কি ইচ্ছা ছিল, দেখলেই তো অত বড় বড় চিংড়ি, ওগুলোর টেস্ট আলাদা আর ছোট চিংড়ির টেস্ট আলাদা। তো আমি তো ওই যে কচুরলতি করব বলে চিংড়ি খুঁজছিলাম, তো পেলাম না। যাই হোক, কচুরলতিটা করে ফেলতে হবে, নাহলে শুকিয়ে যাবে। তো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো। তার আগে ঘরের কাজগুলো একটু সেরে নিই। তো ঝড় বাদল হোক আর যাই হোক, পেটের যুদ্ধের কথা মাথায় রেখে চলে এসেছি রান্নাঘরে। কারণ বেশিক্ষণ রান্নাঘরে যদি না থাকতে পারি, পেট মহারাজ শুনবে না। আর পেট মহারাজকে শান্ত করতে জীব মহারাজও কিন্তু রেডি থাকে সব সময়, যে শুধু পেটের কথা শুনলে হবে, জীবের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। জীবের স্বাদ করক না হলে সেটা একেবারেই রুচবে না। তো দেখো, আজকে ইন্ডাকশানটা একটু চেঞ্জ করেছি, ওই টেবিল থেকে নিয়ে এসেছি স্ল্যাবের ওপরে, যাতে একটু সুবিধা হয়। এতদিন কেন যে মাথায় আসেনি কি জানি, মাথায় মনে হয় গোবরই পোড়া রয়েছে। গোবরে আবার নাকি পদ্ম ফুলও ফোটে, তাই মনে হয় আজকে পদ্ম ফুলটা
ফুটে উঠেছে, তাই বুঝতে পেরেছি যে এখানেই তো আমি রান্নাটা করতে পারি। যাই হোক, এখন কচুলতিটা সেদ্ধ করে নিয়েছি, যারা খাও না তারা দেখে নাও। দেখো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর ভালো করে ভেজে নেব। এই হলো গিয়ে আজকের রেসিপি। টাটা।